একথা অস্বীকার করার উপায় নেই যে বাংলা সাহিত্যের আকাশে সুকান্ত ভট্টাচার্য সত্যিই ছিলেন এক অবিস্মরণীয় বিস্ময়। মাত্র ২১ বছরের সংক্ষিপ্ত জীবনে তিনি যে বিপুল সাহিত্যিক ও রাজনৈতিক কর্মযজ্ঞ সম্পাদন করে গেছেন তা কেবল প্রতিভার স্ফুরণ নয়, বরং এক ঐতিহাসিক বিপ্লবের দলিল। তাকে প্রায়শই কিশোর কবি বা রবীন্দ্র উত্তর বাংলা সাহিত্যের অন্যতম প্রধান স্তম্ভ হিসাবে অভিহিত করা হয়। কিন্তু কিন্তু এই অভিধাগুলি তার সৃষ্টির গভীরতাকে, তার সৃষ্টির ব্যাপ্তিকে, তার দক্ষতাকে সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারে না। কেননা তিনি ছিলেন ১৯৪০-এর দশকের সেই উত্তাল বাংলার, সেই মহামনন্তর, সেই বিশ্বযুদ্ধ, দাঙ্গা, স্বাধীনতা আন্দোলন, সেই সন্ধিক্ষণের সবচেয়ে বলিষ্ঠ কণ্ঠস্বর। সুকান্তকে বুঝতে হলে তার সময়কে বোঝা আবশ্যিক। কেননা তিনি শূন্যস্থান বা বিলাসিতা থেকে তার তার কবিতা জন্ম নেয়নি। তার কবিতা ছিল সমকালের দগদগে ঘা আর রক্তের দলিল। সুকান্ত ভট্টাচার্য ১৯২৬ সালের ১৫ই আগস্ট কলকাতার মামাবাড়িতে জন্মগ্রহণ করেন। সুকান্তের প্রথাগত শিক্ষা শুরু হয় কমলা বিদ্যা মন্দিরে। এরপরে তিনি বেলেঘাটা দেশবন্ধু হাই স্কুলে ভর্তি হন। ১৯৪৫ সালে তিনি প্রবেশিকা মানে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় অংশগ্রহণ করেন, কিন্তু অকৃতকার্য হন। এই ফেল করা মানে কিন্তু এই নয় যে তিনি তার কোনো মেধা ছিল না। আসলে অনেক আগে থেকেই, সেই ১৯৪২ সাল থেকে, ভারত ছাড়ো আন্দোলনের সময় থেকে তিনি পুরোদস্তুর একজন রাজনৈতিক কর্মী। এই সময় থেকেই তিনি মার্ক্সবাদী ভাবধারায় তার তার গড়ে উঠেছিল তার জীবন এবং তার সাহিত্য। আপনারা সবাই জানেন ৪০-এর দশকে কলকাতা শহরের ছবিটি দ্রুত পাল্টে যাচ্ছিল। একদিকে কংগ্রেসের ব্রিটিশ বিরোধী ভারত ছাড়ো আন্দোলন, অন্যদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের দামামা, জাপানি বোমার আতঙ্কে কলকাতাবাসীরা সব দিশেহারা। তেমনি দেশের অভ্যন্তরে ফ্যাসিবাদ বিরোধী, সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলন, এসব কিছুর ঢেউ মুহুর্মুহু আশ্রে পড়ছিল কলকাতা শহরের বুকে। কবি সুকান্ত ভট্টাচার্য এক সুতীব্র রাজনৈতিক চেতনায়, সমাজতান্ত্রিক ভাবাদর্শের, কমিউনিস্ট আন্দোলনে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়লেন। দিনরাত নাওয়া খাওয়া ভুলে কলকাতা শহরের এ প্রান্ত থেকে সে প্রান্তে চষে বেড়ালেন সাধারণ মানুষের মধ্যে রাজনৈতিক চেতনা উন্মেষের কঠিন কাজ নিয়ে।